শনিবার মধ্যরাত হঠাৎ করেই আগুনের সূত্রপাত। ওই অগ্নিকাণ্ডে ভোলার তজুমুদ্দিন উপজেলার ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজারে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে পুড়ে গেছে মালামাল সহ দোকানঘর। ক্ষতি হয়েছে অন্তত ৫ কোটি টাকার। দ্রুততম সময়ের মধ্যে সরকারি সহায়তার দাবি অগ্নিকাণ্ডে নিঃস্ব ব্যবসায়ীদের। আমরা সামনে দাঁড়ানো ছিলাম, হঠাৎ একটি ঘরে শব্দ পাওয়া অবস্থা দেখতে পাচ্ছি যে আগুন লেগেছে। আগুন লাগার পরে আগুনগুলা দিকে ছড়িয়ে পড়ে। এখানে আমার একটি জুতা এবং কসমেটিক্সের দোকান ছিল। এই দোকানটা ১৭ বছর করে তিল গড়া আমাদের এই দোকানটি অনেক কষ্টের পরিশ্রমের সম্পূর্ণ আয়তের এই দোকানটি ছিল উপার্জনের। আজকে এই দোকানটি আমাদের পুরো একদম ছাই। ১৪-১৫ বছরের ব্যবসা প্রতিষ্ঠান, আমি ২০-৩০ লাখ টাকা পুঁজি করে ব্যবসা দিয়েছি, পাইকারি এবং খুচরা বিক্রি করতাম। গত রাত্রে অগ্নিশিখা আমার ব্যবসাটা ছাই করে দিল। ক্ষতিপূরণ আল্লাহ কীভাবে আমার পোষায় দিব এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সরকারের পক্ষ থেকে সহযোগিতা পাই, আমার মার্কেটটা পুনরায় করতে পারি এবং ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, তাদেরকে সহযোগিতা করার জন্য আমার আকুল আবেদন। তজুমুদ্দিন, লালমোহন, বোরহানউদ্দিন ও ভোলা ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট সহ স্থানীয়দের সহায়তায় প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে মনে করছেন তজুমুদ্দিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই কর্মকর্তা। উপসহকারী পরিচালকের সহায়তায় ৪টি ইউনিট, ভোলার ছাদের গাড়ি সহ ৪টি ইউনিট আগুন নির্বাপন করতে থাকি। পরে ৩ ঘন্টার প্রচেষ্টায় উপসহকারী পরিচালক মহোদয়ের তদারকিতে আমরা আগুন নির্বাপন করতে সহযোগিতা করি এবং সহায়তা পাই। এবং প্রাথমিকভাবে ধারণা করা হয় যে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন সংঘটিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করতে সংশ্লিষ্ট দপ্তরকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তালিকা ইতিমধ্যেই নিয়েছেন এবং ক্ষতির পরিমাণও তারা জেনেছেন। আমরা তাদেরকে সঠিকভাবে তথ্য দিয়েছি। মাননীয় এমপি মহোদয় আমাদেরকে গতকালকে রাত্রে থেকে সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন, ব্যবসায়ীরা যেন দ্রুত সময়ের মধ্যে কিছুটা হলেও ক্ষতিপূরণ পায় এবং তারা যেন ঘুরে দাঁড়াতে পারে। এদিকে বরাদ্দ পেলে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেয়া হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। তজুমুদ্দিন উপজেলার দক্ষিণ খাসেরহাট বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা প্রস্তুত করি। তালিকা জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ে পাঠাবো। সেখান থেকে বরাদ্দ পেলে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বরাদ্দ প্রদান করি। কেবল আশ্বাস নয়, অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় এগিয়ে আসবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।